মানুষ শুধু রুটির দ্বারা বাঁচে না, বরং ঈশ্বরের মুখ থেকে নিঃসৃত প্রতিটি বাক্য দ্বারা বাঁচে। তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতাকে অনুসরণ করো, তবে এই সমস্ত কিছু তোমাদের দেওয়া হবে। যখন তুমি প্রার্থনা করবে তখন বিশ্বাস রেখো যা তুমি চেয়েছ তা পেয়ে গেছো এবং তা তোমার হবে। যে নিজের ক্রুশ বহন করে এবং আমায় অনুসরণ করে না, সে আমার যোগ্য নয়। যদি তোমরা শিশুদের মতো সরল না হও, তবে তোমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। মথি 18:3। তোমাদের শত্রুদের ভালোবাসো এবং যারা তোমাদের অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করো। মথি 5:44। যেদিন সে ধন্য, কারণ স্বর্গের রাজ্য তারই জন্য। মথি 5:3। যারা শোক করে তারা ধন্য, কারণ তারা সান্ত্বনা পাবে। মথি 5:4। যারা দয়ালু তারা ধন্য, কারণ তারা করুণা লাভ করবে। মথি 5:7। তোমাদের আলো মানুষের সামনে এমনভাবে জ্বলুক যাতে তারা তোমাদের ভালো কাজ দেখে স্বর্গীয় পিতাকে মহিমা দিক। মথি 5:16। যে আমার বাক্য শোনে এবং যিনি আমাকে পাঠিয়েছেন তার প্রতি বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। যোহন 5:24। তোমাদের মধ্যে যে বড় হতে চায় সে তোমাদের দাস হোক। মথি 20:26। যে শেষ হবে সে প্রথম হবে এবং যে প্রথম হবে সে শেষ হবে। যদি তোমরা আমাকে অনুসরণ করো তবে তোমরা সত্যকে জানবে এবং সত্য তোমাদের মুক্ত করবে। যে ব্যক্তি আমাকে মানবে আমি তাকে কখনো ত্যাগ করব না। যোহন 6:37। যে নিজেকে ছোট করবে সে স্বর্গের রাজ্যে মহান হবে। যদি কেউ আমার জন্য লজ্জিত হয়, আমি পিতার সামনে তার জন্য লজ্জিত হব। প্রেমে পরিপূর্ণ হও যেমন তোমার স্বর্গীয় পিতা পরিপূর্ণ। যদি তোমরা ক্ষমা করো তবে তোমাদেরও ক্ষমা করা হবে। আমি এসেছি যাতে হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে বের করে রক্ষা করতে পারি। আমি এসেছি অন্ধদের চোখ খুলতে এবং বন্দীদের মুক্ত করতে। প্রেমের চেয়ে বড় কোনো আদেশ নেই। তোমরা যা চাইবে আমার নামে আমি তা তোমাদের দেব। যোহন 14:13। আমি পথ ও সত্য ও জীবন। কেউই পিতার কাছে আসতে পারে না যদি না সে আমার মাধ্যমে আসে। যোহন 14:6। আমি জগতে এসেছি যেন তোমরা জীবন পাও এবং সেই জীবন পরিপূর্ণ উপভোগ করতে পারো। যোহন 10:10। আমি আলো, যে আমায় অনুসরণ করবে সে অন্ধকারে হাঁটবে না, বরং জীবনের আলো পাবে। আমি তোমাদের শান্তি দিচ্ছি, এই পৃথিবীর দেওয়া শান্তির মতো নয়। ভয় পেও না এবং উদ্বিগ্ন হইও না। তোমাদের বিশ্বাস যদি সরিষার দানার মতো হয় তবে অসম্ভব কিছুই থাকবে না। যে ক্লান্ত এবং ভারাক্রান্ত সে আমার কাছে আসুক, আমি তাকে বিশ্রাম দেব। যদি তোমরা আমাকে ভালোবাসো তবে আমার আদেশগুলো পালন করো। আমি তোমাদের এক নতুন আদেশ দিচ্ছি, একে অপরকে ভালোবাসো যেমন আমি তোমাদেরকে ভালোবেসেছি। যে নিজেকে উচ্চ করবে সে নম্র হবে, আর যে নিজেকে নম্র করবে সে উচ্চ হবে। তোমাদের স্বর্গীয় পিতা জানেন তোমাদের কি প্রয়োজন, এমনকি তোমরা চাইবার আগেও ভয় পেও না, কারণ পিতা তোমাদের রাজ্য দান করতে ইচ্ছুক। যে আমাকে গ্রহণ করে সে পিতাকেও গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছেন। আমি দুনিয়াতে এসেছি না
যাতে তোমাদের দোষী সাব্যস্ত করি, বরং যাতে তোমরা মুক্তি পাও। যদি তোমরা সত্য জানতে চাও তবে সত্য তোমাদের মুক্ত করবে। আমি তোমাদেরকে অনাথ করে রাখবো না, আমি তোমাদের কাছে ফিরে আসব। আমি তোমাদের জন্য এক নতুন নিয়ম স্থাপন করেছি, একে অপরকে ক্ষমা করো যেমন পিতা তোমাদের ক্ষমা করেছেন। প্রার্থনা করো, বিশ্বাস করো এবং যা চাও তাই পাবে। আমি আঙুরলতা, তোমরা শাখা। যদি তোমরা আমার মধ্যে থাকো তবে অনেক ফল ধরবে। যে ব্যক্তি নিজের প্রাণ বাঁচাতে চায় সে তা হারাবে, আর যে ব্যক্তি আমার জন্য নিজের প্রাণ দেয় সে তা ফিরে পাবে। আমি দুনিয়ার আলো, যে আমার ওপর বিশ্বাস করে সে কখনো অন্ধকারে থাকবে না। তুমি যদি আমার মধ্যে থাকো এবং আমার বাক্য তোমার মধ্যে থাকে তবে যা চাও তাই পাবে। যে ব্যক্তি আমার কথা শুনে পালন করে সে বুদ্ধিমান ব্যক্তি। যে তার বাড়ি পাথরের ওপর তৈরি করে। তোমরা যদি পরস্পরকে ভালোবাসো তবে সবাই জানবে যে তোমরা আমার শিষ্য। যদি কেউ আমার কথা মানে তবে সে অনন্তকাল মৃত্যু দেখবে না। আমি তোমাদের প্রতি কখনো নিরাশ হব না, আমি তোমাদের ছেড়ে যাব না। হিব্রু 13:5। তোমরা সমস্ত চিন্তা আমার উপর দাও, কারণ আমি তোমার যত্ন করি। ঈশ্বরের সঙ্গে সবকিছু সম্ভব। আমি আমার ভেড়াদের জানি এবং তারা আমার কণ্ঠ শুনে। যে ব্যক্তি ধৈর্য ধরে শেষ পর্যন্ত টিকে থাকবে সে উদ্ধার পাবে। আমি এসেছি যাতে আমরা ভেড়ার জীবন লাভ করে এবং তা পরিপূর্ণতা উপভোগ করতে পারি। তুমি কি বিশ্বাস করো? তাহলে তুমি ঈশ্বরের গৌরব দেখবে। আমি তোমাদের জন্য জায়গা প্রস্তুত করতে যাচ্ছি এবং আমি ফিরে আসব তোমাদের আমার কাছে নিতে। তোমরা নিজেরা বিচার করো না, তাহলে তোমাদেরও বিচার করা হবে না। যারা দুঃখের মধ্যে আছে তারা ধন্য, কারণ ঈশ্বর তাদের সান্ত্বনা দেবেন। আমি তোমাদের কাছে এসেছি যাতে তোমরা শান্তি পাও। আমি এসেছি যেন দুঃখী হৃদয়ের মানুষকে সুসংবাদ দিতে পারি। আমি তোমাদের সঙ্গে সবসময় আছি যুগের শেষ পর্যন্ত। আমি তোমাদের জন্য পথ খুলে দেব যা কেউ বন্ধ করতে পারবে না। যে ব্যক্তি বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। আমি পৃথিবীতে শান্তি আনতে এসেছি। আমি এসেছি যেন তোমরা আনন্দ পাও এবং তোমাদের আনন্দ পরিপূর্ণ হয়। যদি তুমি আমার কথা শোনো তবে তুমি সত্যিই মুক্ত হবে। ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। তো আমরা ভিডিওর প্রথমে বলেছিলাম আপনাদের জন্য একটি গিভওয়ে রয়েছে। তো সেই গিভওয়েটি হলো আপনাদের জন্য 2টি ফ্রি বাইবেল বুক। আপনারা যদি এই ফ্রি বাইবেল বুক পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে আপনার নাম এবং ঈশ্বরকে নিয়ে একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক বাটনে হিট করে দিন এবং ভিডিওটি একটি শেয়ার করে দিন। এবং যে উইনার হবেন তাকে, সেই 2 ব্যক্তিকে আমরা জিমেলের মাধ্যমে মেল করব এবং এই 2টো বাইবেল বুক আপনাদের ফ্রিতে দেওয়া হবে।